আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে গত 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। সাভারে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। পরিচয় শনাক্তে কবর থেকে তোলা লাশের ডিএনএ টেস্টে তার পরিবারের সাথে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স অ্যান্ড আর্মড ফোর্সের ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে ডক্টর ইউনূস বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের সুনাম বেড়েছে। Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ভারতের আগ্রাসন প্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব ধর্মের মানুষ একসাথে লড়াই করে দিল্লির দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রের তকমা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা স্বৈরাচার শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না। তার দাবি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সব ধর্মের মানুষ এক, কোনো অপচেষ্টা কাজ হবে না। পরে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকামী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেইটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করব। ভারতের সাথে সম্পর্ক রাজনৈতিক টানাপোড়েন, এর ফলে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য সময় মতো দেশে আসবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে আমদানি করা হবে। উপদেষ্টা বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।